ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সব দলই নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত। এবার ছাব্বিশের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের কৃষকদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু, জয় বাংলা পেনশন সহ ফসল বীমা সহ বিভিন্ন প্রকল্পের অর্থ এবার সরাসরি যারা সুবিধাভোগী তাদের হাতে পৌঁছে যাবে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী 2024-25 অর্থবর্ষে রাজ্যে 256.53 লক্ষ মেট্রিক টন রেকর্ড ধান উৎপাদনের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, কৃষক বন্ধু, শস্য বীমা, যন্ত্রের সাহায্য, খাজনা মকুব এবং সরকারি দামে ফসল বিক্রির মতো নীতিগুলি এই সাফল্যের পেছনে কাজ করেছে। খারিফ মরশুমের আগে সার সরবরাহ ও গুণমান নিয়েও কড়াকড়ি নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। তো এ বিষয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এবং ক্যাবিনেট মিটিংয়েও তিনি এ বিষয়ে কি উত্থাপন করেছেন তার সবিস্তার বর্ণনা দিচ্ছেন আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়। শোনাবো তাঁর বক্তব্য। 2026 সালের বিধানসভা নির্বাচন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। ফলে সেই জল্পনার মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে যে লড়াই চলছে সেই লড়াইয়ে কে এগিয়ে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে যে নিজেদেরকে টেক্কা দিতে এবং সব কিছু টেক্কা দিয়ে কিন্তু মানুষের কাছে, মানুষের ঘরে পৌঁছে যেতে। এবং তারই মধ্যে একটি প্রকল্প ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে একেবারে উল্লেখ করা রয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক অর্থাৎ ফার্মারদের জন্য কিন্তু বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই বলা হয়েছে। তবে তারই মধ্যে কিন্তু একেবারে কৃষক বন্ধু এবং তার পাশাপাশি কিন্তু জয় বেঙ্গল পেনশন স্কিম, ফসল বীমা, এই ধরনের প্রকল্পগুলো কিন্তু একেবারে নবান্ন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু বলা হয়েছে যাতে এই প্রকল্প, এই ধরনের প্রকল্পগুলো সরাসরি কৃষকদের বাড়ি অবধি পৌঁছে যায়। ফলে ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে এই কৃষক একেবারে ফসল বীমা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের যে টাকা পয়সা অর্থ, সেই অর্থ কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এবার আর একেবারে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নয়, যার যার সমস্যা রয়েছে, যাদের যাদের এই প্রকল্পগুলো পেতে সমস্যা হচ্ছে, যেই কৃষকরা এই মুহূর্তে চাষবাসের কাজ করছেন কিন্তু এই প্রকল্পের টাকা তাদের কাছে পৌঁছয়নি, এবার তাদেরকে কিন্তু একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে। এবং সেখানে কৃষক বন্ধু, তার পাশাপাশি জয় বাংলা পেনশন স্কিম এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ফসল বীমা, এই ধরনের টাকা পয়সা যাদের অ্যাকাউন্ট বা যাদের একেবারে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছায়নি, এই পয়সা, এই টাকা কিন্তু একেবারে সরাসরি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই টাকা কিন্তু জেলা স্তরের যারা নেতৃত্ব রয়েছে বা যারা এই মুহূর্তে জেলা শাসকের ভূমিকা পালন করছে বা জেলা শাসকের পরবর্তী একেবারে পর্যায়ে যারা কর্মীরা রয়েছেন সরকারের, তারা নিজেরা গিয়ে কিন্তু এই যে সাহায্য, সেই সাহায্য, এই প্রকল্পের সুবিধা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, এমনটা কিন্তু স্পষ্ট করা হয়েছে নবান্নের তরফে। এবং শুধু বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াই নয়, তাদের স্বাক্ষর গ্রহণ করা, অর্থাৎ তারা এই প্রকল্প পেয়েছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখা, সেই বিষয়টার একেবারে গ্রহণ করা, সেই বিষয়েও কিন্তু এই মুহূর্তে নবান্নের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ 2026 সালের নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে কোনো ধরনের একেবারে রিস্ক কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিতে চাইছে না। যেগুলো জনমুখী প্রকল্প রয়েছে, যেগুলো মানুষের কাছে পৌঁছানোর প্রকল্প রয়েছে, সেগুলো সরাসরি পৌঁছে দিতে হবে, এমনটা কিন্তু একের পর এক নির্দেশ আসছে নবান্নের তরফ। প্রসঙ্গত 21শে জুলাইয়ের পর সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে। বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় পথে নেমেছিলেন তিনি, এমনকি প্রয়োজনে ভাষা আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার ভোটের আগে নবান্ন থেকে রাজ্যবাসীর জন্য বড় স্কিম চালু করলেন। কি স্কিম সেটাও আপনাদের বলি, কারণ কৃষক বন্ধু নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আরও একটা স্কিম যেটা মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন সেটা নিয়েও বলা দরকার। তিনি জানান, সমস্যা থাকার পরও আমরা ফান্ড দিচ্ছি,
একটা বুথের জন্য 10 লক্ষ টাকা ব্যয় করব, মোট 8,000 কোটি টাকা খরচ হবে। এটা 2রা অগস্ট থেকে চালু হবে। রাজ্য স্তরে টাস্ক ফোর্স হবে যারা এটা মনিটরিং করবে। সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার দুয়ারে পৌঁছে যাবে। আর এটাই তিনি নাম দিয়েছেন এই প্রকল্পের, যে আমাদের পাড়ায় আমাদের সমাধান। কি বলেছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে, শুনুন। আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন, তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক। কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 4ই আগস্ট থেকে, 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে। মানে এই শনিবার তো হবে না, 27শে জুলাই, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে। তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড, তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে। এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে, তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে, তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে। এই সুযোগে গভর্নমেন্ট একটা 80,000 বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 2 মাস টাইম দেওয়া হচ্ছে, মাঝে পুজোর সময়টার জন্য 15 দিন ছুটি থাকবে, সেই 15 দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো, কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।